International outrage is growing today in the আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে দীর্ঘ ৮ বছরের পথ চলা শেষ করলেন কানাডার ফটো সাংবাদিক ভ্যালেরি জিঙ্ক। তিনি অভিযোগ করেন, গাজার সাংবাদিকদের হত্যার ঘটনা রয়টার্স নীরব ভূমিকা পালন করছে এবং বিকৃত সংবাদ প্রচারের মাধ্যমে ইসরায়েলের অপরাধকে বৈধতা দিচ্ছে। এ কারণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তারা এই সিদ্ধান্তের বৈশ্বিক গণমাধ্যম অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগের সময় ভ্যালেরি প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের প্রেস কার্ড ছুঁড়ে ফেলেন। তিনি বলেন, আজকের রয়টার্স আর সংবাদ সংস্থা নয়, বরং ইসরায়েলি প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া যন্ত্রে পরিণত হয়েছে, যা সাংবাদিক হত্যাকে সহজ করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গাজার সাংবাদিকদের পরিকল্পিত হত্যাকে প্রশ্রয় ও বৈধতা দেওয়ায় রয়টার্সের হয়ে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে গেছে। তার মতে বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি যুদ্ধাপরাধ আড়াল করতে সচেষ্ট। গাজার সাংবাদিকদের সাহসিকতা প্রশংসা করে তিনি জানান, ওদের আত্মত্যাগের ঋণ আমি শোধ করতে পারবো না। তবে তিনি অভিযোগ করেন, পশ্চিমা গণমাধ্যমগুলো যাচাই না করেই ইসরায়েলের বানোয়াট দাবি প্রচার করছে। জাতিসংঘের হিসাবে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৪৬ জন সাংবাদিক। একই সময়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৬২,৭০০ ফিলিস্তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করছে, গাজার ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।